বন্ধুরা যদি কিছু একটু শিখতে চান যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সুন্দরভাবে, তাহলে মনে করবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সুন্দরভাবেই দেখবেন। ভিডিও টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে প্রথমে গুগল প্লেতে যেতে হবে। সেখানে গিয়ে পেক্সেল অ্যাপ লিখে সার্চ দিলে একটি পেক্সেল অ্যাপ পেয়ে যেতে পারেন। আর যদি আপনি প্রফেশনাল একটা পেক্সেল অ্যাপস চান, সেজন্য আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমি ক্রোম ব্রাউজারে গিয়েই ডাউনলোড করছি, আপনারা চাই ওটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। পেক্সেল অ্যাপটি ভালো হবে সেটা। পেক্সেল অ্যাপ ডাউনলোড করার পর ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে থ্রি ডট উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ওখানে আপনি কী ধরনের কী তৈরি করতে চান সেখানে আপনি ইমেজ সাইজ লেখা দেখবেন। তারপর এখান থেকে কাস্টম আছে, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব ব্যানার প্রোফাইল আছে, ফেসবুক কভার আছে, গুগল প্লাস কভার, টুইটার, সব ধরনের এখান থেকেই আপনি তৈরি করতে পারবেন সাইজ হিসাবে। আমরা যেহেতু আজকে ইউটিউব থাম্বনেল, তাই আমরা ইউটিউব থাম্বনেলে যে এখানে কাস্টমে ইউটিউব থাম্বনেল লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে 1280 জায়গায় আপনি 1680 দিয়ে দেবেন। এটা 1680 দিলে আপনার সুন্দর হবে। আর এখানে 720 জায়গায় 920 দিবেন। এই সাইজে দিলে আপনার থাম্বনেলটা সুন্দর দেখাবে এবং ফাটবে না কোনো। তারপর আপনি এখান থেকে কালার নিজে সিলেক্ট করতে পারবেন। এই অপশন থেকে 1 2 3 4 নম্বর অপশন থেকে কালার নিজেই সিলেক্ট করতে পারবেন। এখানে কালার অপশন দেখতে পারবেন। কালার অপশনে গিয়ে আপনি এখান থেকে কালার চয়েস করতে পারবেন। আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে নিতে পারবেন সুন্দর একটা প্রফেশনাল কালার নেওয়ার জন্য। আমি এইখান থেকে কালার নিজে তৈরি করে নেব, সেজন্য আমাকে এই 3 নম্বর অপশনে এখানে যাব। 3 অপশনে এখান থেকে শেপস এখানে যাব। তারপর এখান থেকে আমি যেহেতু থাম্বনেল তৈরি করব, সেজন্য আমি এখান থেকে এই সাইজটাকে এই টেনে বড় করতে হবে। এদিকে এদিকে একবারে মিল করে দিতে হবে। তারপরে এখানে টিক চিহ্ন, উপরে টিক চিহ্ন দেখছেন, ওখানে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এটার কালার তৈরি করার জন্য আপনি বামে স্কেপ করে যাবেন। তারপর এখান থেকে কালার অপশন সিলেক্ট করবেন। কালার অপশন সিলেক্ট করে এখানে অন করে দেবেন। অন করে দিয়ে এখানে যেই ধরনের কালার আপনি চান এখান থেকে আমি হলুদ কালারে সুন্দর দেখাবে আমি সেটাই নিচ্ছি। আমার এটা ভালো লাগবে, বেশিরভাগ হলুদ এই হলে ভালো হয়। এখন আপনার যেই কালার আপনার পছন্দ আপনি সেই কালার এখান থেকে নিতে পারেন, যার যেরকম আর কি চোখের একটাই ভালো লাগে। যেরকম আপনার পছন্দ হয় ঠিক ওই ধরনের আপনি একটা কালার চয়েস করবেন। তারপর আপনি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার কালার কমপ্লিট। এখন আপনি চাইলে টেক্সটাইল, এখানে আপনি টেক্সটাইলে ক্লিক করে গ্যালারি থেকেও কালার নিতে পারবেন। আপনার গ্যালারিতে অনেক ধরনের ছবি রাখতে পারেন কালার চয়েসের জন্য। এই গ্যালারিতে গেলে আপনি এখান থেকে আপনি যে কোনো ধরনের আপনারা কালার চয়েস করতে পারেন। আমি কালারের জন্য এই যে দেখুন এই যে কালার আছে আমার, এখান থেকে আমি একটা কালার চয়েস করলে আমার ওই কালারটাই অ্যাড হবে। টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, ব্যাস অ্যানেবল করে দিলে ওই কালারটা আপনার অ্যাড হয়ে যাবে। আর যে আপনি পিছনে যেটা করছেন কালার, এখানে ক্লিক করে অফ করে দিলে ব্যাস দেখুন এই যে কালারটা আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের ধরেন আমি যেই ধরনের ভিডিও করব সেই ধরনের একটা ছবি দিতে হবে, বা আপনার মোবাইলের ছবি, বা যা আপনার ভালো লাগে, মানে যেটা আপনার মন চায় যে আপনি এই গ্যালারি থেকে একটা ছবি এনে বা আপনার ছবি দিবেন বা অন্য কিছু দিবেন, মোবাইলের ছবি বা ফ্রেম দিবেন। মানে আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন, উপরে বা পাশে এখানে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন। ফরম গ্যালারি ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। আপনি গ্যালারিতে গিয়ে আপনি যেটা অ্যাড করতে চান, আমি এখানে লোগো অ্যাড করতে চাই, সেটা এই লোগোটা আমি অ্যাড করতে চাই। এটাকে আর সাইজে ছোটো করব যাতে আমার সুন্দর হয়। টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে লোগোটা দেখুন অ্যাড হয়ে গেছে। এখানে আপনি নিচের দিকে এনে ছেড়ে দেবেন আপনার পছন্দ মতো জায়গায়। এর উপর একটা বর্ডার দিতে পারেন 4-5 দিয়ে সুন্দর দেখার জন্য। বর্ডার দেওয়ার জন্য আপনি 4 নম্বর অপশন চলে যাবেন, সেখানে গিয়ে 3 নম্বর বর্ডারে ক্লিক করবেন। আগে ক্লিক করার পর আপনি 3 নম্বর অপশন যাবেন। 3 নম্বর অপশনে গিয়ে এখানে স্ট্রাইক
অপশন ক্লিক করবেন, অন করে দেবেন। এখানে আপনি স্ট্যাক অপশনে কোন কালার দিতে চান, বর্ডার কোনটা দিতে চান, লাল, হলুদ, সাদা, যেটা দেন নাকি বর্ডারে সুন্দর দেখা গেলে হলো। তারপর টেক্সচারতে ক্লিক করলে আপনার বর্ডার এখানে ওকে। এখন আপনি এই অপশনে গিয়ে লক করে দিবেন, এই অপশনটা ডান পাশে এই যে এই অপশনটা গিয়ে লক করে দিবেন যাতে এটা নড়াচড়া না হয়। ওকে, লক করা হয়ে গেছে। এখন আমি আবার ফর্ম গ্যালারিতে যাব, সেখান থেকে আরেকটা ছবি নিয়ে আসবো যাতে সুন্দর দেখানোর জন্য। গ্যালারি থেকে আমি ইস্টার্ন ব্যাংকের যে ভিসা কার্ডের একটা আছে সেই কার্ডটা নিয়ে এলাম, ডেবিট কার্ডের ছবিটা এনে এখানে দিয়ে দিলাম যাতে এখানে সুন্দর দেখা যায়। এখানেও একটা বর্ডার ক্রিয়েট করব আমরা। ওকে, ডেবিট কার্ডটা এই জায়গায় দিলে হয়। ব্যাস, আমার এটাও লক করে দিতে হবে। এটার আগে চারপাশে দিয়ে একটা বর্ডার দিতে হবে, সেজন্য আবার সেই বর্ডারে চলে যাবো। স্ট্রাইককে অন করে দেবো বর্ডার দেওয়ার জন্য, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, যে কালার বর্ডারের ব্যাস এটাও দিয়ে গেছে, এটাও লক করে দেবো আমরা। এখন লক করে দিয়েছি, এখন কী করতে হবে, আমাকে লিখতে হবে, ঠিক না? সেজন্য আমরা লেখার জন্য চলে যেতে পারি এই যে প্লাস আইকন এখানে, অথবা এই 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 আইকনে, 2 নম্বর আইকনে। এই 2 নম্বর আইকনে গিয়ে এখানে টেক্সট লেখা আছে, এই টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করলে দেখুন এই যে টেক্সটটা চলে এসেছে। এখন এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে আপনি যা লিখতে চান তাই লিখবেন। আপনার এই লেখাটা আপনার ফর্মটা লেখা হয়ে গেলে আপনি এখানে ফ্লাক্স ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর আপনি এই লেখাটাকে বড় করবেন, সেজন্য এই লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করে এইরকমভাবে চলে আসবেন, এরকম টানবেন, টেনে সাইজ লেখা দেখবেন। এই সাইজই আপনি যতটুকু মন চায় ঠিক ওই সাইজটি করে নেবেন, যেরকম সুন্দর দেখা যায়। তার টেক্সচারতে ক্লিক করে দেবেন। টেক্সচারতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার দরকার স্টাইল, এই লেখাটাকে স্টাইল করতে হবে। এরকম দেখালে তো আর সুন্দর দেখা যাবে না, ঠিক না? সেজন্য আপনাকে স্টাইলের জন্য ফন্টে যেতে হবে। ফন্টে গিয়ে আপনি মাই ফন্ট অপশনে ক্লিক করবেন। মাই ফন্ট অপশনে ক্লিক করে আপনি এখানে অনেক ধরনের স্টাইল পাবেন। যে ধরনের স্টাইল আপনার পছন্দ হয় ঠিক ওই ধরনের স্টাইলটা আপনি সিলেক্ট করবেন। দেখুন এই যে আমি একটা স্টাইল ফন্ট, এই স্টাইল ফন্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আমার আছে, এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপর স্টাইল ফন্ট দেওয়ার পর দেখুন সুন্দর একটা লেখা আছে। এখন আপনি এটাকে আর একটু বড় করবেন, কারণ যেহেতু স্টাইল ফন্টটা দেওয়ার পর চেপে গেছে। আর একটু বড় করে একবারে এরকম নিয়ে আসবেন, উপরের দিকে নিয়ে আসবেন যাতে সুন্দরভাবে করা যায়, একটা লেখাটাকে সুন্দর দেখা যায়। ওকে, আপনার পারফেক্ট, মানে আপনার চোখে যেটা ভালো লাগবে ঠিক ওই ধরনের লেখা ওই স্টাইল দেবেন এবং কালার দেবেন। এখন আমরা স্টাইল দেওয়া হয়ে গেছে, এখন আমরা কালারে যাব। সেজন্য আমাদের কালারে যেতে হবে। এখান থেকে এই যে কালার বাটন দেখবেন, এই কালার বাটন ক্লিক করে এখান থেকে আপনি যে ধরনের কালার চান সেই ধরনের কালার করতে পারবেন। আপনার প্রয়োজন মতো আর কি, আপনার যদি কালার ভালো লাগে যেটা, সেটাই আপনি দেবেন, যেটা আপনার পছন্দ হয়। আমি মনে করি যে কালার একটা দিলে হয়, কিন্তু তারপর আমার চোখে যদি ভালো না লাগে আর কারোর চোখে ভালো লাগবে না, সেজন্য এই কালারটাই পছন্দ হলো, এইটাই দিলাম। ওকে, এখানে আপনি হলুদও দিতে পারেন, চাইলে হলুদ দিলে দেখে কেমন দেখা যায়। আপনার পছন্দ মতো কালারটা দেবেন, সমস্যা নেই। ওকে, কালার এটাই ফুটছে ভালো, এটা টিকসিনো দিয়ে ওকে করলাম। কালার দেওয়া হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে একটা বর্ডার দিতে হবে চারপাশ দিয়ে, বা স্ট্রাইক বলতে পারেন। এই স্ট্রাইকটা দিলে সুন্দর দেখাবে। কোন কালার স্ট্রাইক দেবেন, কোনটা দিলে ভালো হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড দেবেন কিনা বা শ্যাডো দেবেন কিনা, যেটা আর কি চোখে ভালো লাগে আমরা স্ট্রাইক দিয়ে দেখি। ওকে, স্ট্রাইক ব্ল্যাক কালার স্ট্রাইক দিলাম, হোয়াইট কালার দিয়ে দেখি না, রেড কালার, ব্ল্যাক কালার হোয়াইটটাই সুন্দর দেখা যায়। এখন এটাকে ওকে, এখন এটাকে একটু মোটা করলে ভালো হয়, ঠিক না? এই লেখাটাকে মোটা করতে হলে আমাকে চলে যেতে হবে আবার ফন্টে গিয়ে মোটা অপশনে ক্লিক করে দেবেন। ওটা আরও স্টাইল হয় না এখানে, না এটা হয় না। আমরা ফন্টে চলে যাচ্ছি মোটা করার জন্য। উপরে ফন্টটা চিকুন, এটা ওকে, এই লেখাটাই আমরা একটু জুম করে দেব যাতে আমাদের মোটা হয়। লেখাটাকে একটু মোটা না দেখা গেলে তো সুন্দর দেখা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, এই সাইজ হবে। তারপর আমরা এখন এটাকে শ্যাডো দেবো পিছনে যাতে সুন্দর দেখা যায়। শ্যাডোটা
যে কালারে সুন্দর দেখা যাবে ঠিক ওই কালারটা আপনি দেবেন। হোয়াইট দিলে না, রেড না, ব্ল্যাক। ওকে, ব্ল্যাক একটু ফোটে, এখন ব্ল্যাক। তারপর এখানে অ্যানাবল করে দেবেন শ্যাডোটা। দেখুন খুব সুন্দর একটা শ্যাডো হয়েছে। চাইলে একটু অ্যাপাসিটি কমায় দিতে পারেন, অ্যাপাসিটি ফুল দিলেই সুন্দর দেখা যায়। একটু টিকসন দিয়ে ব্যাস এই লেখাটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে আবার এটাকে লক করে দেব। তাই বন্ধুরা, এইভাবে আপনারা লেখা লিখবেন। আমি আবার এরকম একটা লেখা লিখব, সেজন্য পুনরায় আবার টেক্সটে চলে যাব। টেক্সটে যে এডিটে যাব, এখানে লিখব আমি যা লেখার। লেখাটাকে লিখে একবারে আগের মতোই। এখন আমি এটার স্টাইল এখান থেকে দেবো, ব্রাউজারে স্টাইলে যাব, এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল দেবো। এটার একই ধরনের দিয়ে ভালো হবে না ডিজাইনগুলো, তাহলে সুন্দর দেখাবে না। এখানে ব্যাকগ্রাউন্ডটা দেবো না, এখানে টেক্সিনে দেবো, ব্যাকগ্রাউন্ডটা কেটে দেবো। সেজন্য আমরা পুনরায় ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কেটে দেবো। কালার এখন চয়েস দেবো, কালারটা সাদাই দেবো কিনা। ওকে, সাদাই দেবো, এটা সুন্দর দেখা যাবে, সাদা দেবো। এখন আমি এটাকে লক করে দেবো কিনা, না দেখি তো, দিয়ে দেখি, আমি শ্যাডো দিয়ে দেখি বা স্ট্রাইক দিয়ে দেখি কোনটা ভালো লাগে। না, স্ট্রাইকে দেবো না, স্ট্রাইকে দিয়ে দেবো সাদা স্ট্রাইক দিয়ে দেখি। ওকে, এইরকম স্ট্রাইক দিই, সাদা স্ট্রাইক দিলে ফুটছে ভালো। শ্যাডো দিয়ে দেবো, শ্যাডো দিয়ে দিই, পিছনে শ্যাডো দিলে একটু সুন্দর একটা ডিজাইন দেখা যায়। শ্যাডো একটু কম দেবো এটা। ওকে, আর একটু বাড়াই দিই শ্যাডো। ওকে, ব্যাস দেখুন খুব সুন্দর। এটা স্ট্রাইক দিলাম না, শুধু শ্যাডো দিলাম। এখন আমার এখানে যে লেখা আরেকটা লিখতে হবে, সেটা জায়গা নাই। এখন আমি একটা জায়গা তৈরি করে নিই। ওকে, আমি এইভাবে আরেকটা লেখা লিখে নিলাম। এখন এটাকে আমি এইভাবেই দেব, এই লেখাটাকে ছোটোই রাখবো। তৈরি আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আপনি সেভ করে দেবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, সেভ অপশন দিতে হবে। যে এখানে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে আপনি সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। সেভ গ্যালারি এখানে ক্লিক করলে ওকে, সেভ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত যদি একটু ভালো লাগে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।